সেটি বলবো। আপনারা আপনি উপস্থাপনা করার সময় কি সালাম দেন নাকি? না, হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে সালাম দেওয়া সালাম হয়। দেয়। আর নিজের ক্ষেত্রেও সালাম সবসময় দিতে হয়। হিন্দু মুসলিম সবাই সালাম দেয়। ওই জন্য এটা লেখা। আবার শুরু করেন। আসসালামু আলাইকুম। বিটিভির সন্ধ্যার সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সেজুতি বড়ুয়া। সনদ বাস্তবায়নের পদ্ধতি কি ধরনের হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শিগগিরই তৃতীয় দফায় জাতীয় ঐক্যমত্য কমিশন আলোচনা বসবে বলে জানিয়েছে কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। আপনি কি এভাবে পড়েন? হ্যাঁ, আপনার আসল ভয়েস কিন্তু এটা না। আপনার ভয়েস আরো বোল্ড, কিন্তু আপনি ভেতরে নিয়ে একদম মেপে মেপে ডেলিভারিটা দিচ্ছেন। এটা করা যাবে না। যেভাবে আপনি কথা বলেন সেভাবে আপনি ডেলিভারি দিবেন, বুঝতে পেরেছেন? ওকে, আবার সনদ বাস্তবায়নের পদ্ধতি কি ধরনের হবে তা নিয়ে আরো আরো রিল্যাক্স, ভয়েসটা আরো খুলবেন। হুম। সনদ বাস্তবায়নের পদ্ধতি কি ধরনের হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শিগগিরই তৃতীয় দফায় জাতীয় ঐক্যমত্য কমিশন আলোচনায় বসবে বলে জানিয়েছে কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। আজ শুক্রবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জুলাই সনদ প্রণয়নের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনকালে কথা জানান তিনি। ডক্টর আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে রচিত স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা হবে। প্রথম পর্বে রাজনৈতিক দলগুলোর ব্যাপক মতপার্থক্যের জন্য দ্বিতীয় দফার আলোচনায় যেতে হয়েছিল। তবে গুরুত্বপূর্ণ দলগুলো নমনীয়তা দেখানোয় অনেক বিষয় ঐক্যমত্য প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। এ সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ সংস্কার, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও পুলিশ সংস্কার কমিশনের ঐক্যমত্য হওয়া বিষয়গুলো নির্বাহী সিদ্ধান্ত বা অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়ন সম্ভব বলেও জানান তিনি। সংস্কার বাস্তবায়ন সম্ভব হলে জুলাই অভ্যুত্থানের বীর সেনাদের রক্তের ঋণ শোধ হবে বলেও মন্তব্য করেন অধ্যাপক আলী রিয়াজ। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে সবজির দাম বেশ চড়া, বিশেষ করে বেশি উত্তাপ মরিচে। পেঁয়াজ ও চালের দামেও স্থির আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাড়ে। ডিমের দরও ডজনে বেড়েছে 20 টাকা। মুরগির দামও ঊর্ধ্বগতি। সব মিলিয়ে নিত্যপণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে নিত্যপণ্যের দামে এ চিত্র দেখা যাচ্ছে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দোলা এলাকায় নিখোঁজের 2 দিন পর কবরস্থানের পাশে বাঁশঝাড় থেকে প্রবাস ফেরত ফারুক মুন্সি নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার 8 আগস্ট সকালে চান্দোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি কবরস্থানের পাশে বাঁশঝাড় থেকে ফারুক মুন্সির মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পরিবারের লোক ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে খবর দেয়। ওকে, আপনি যে চেপে পড়ছেন এই চেপে, মানে আপনি খেয়াল করবেন আপনি যখন কথা বলেন মানুষের সাথে বা নর্মালি, তখন কিন্তু আপনার ভয়েস এটা না। আমি যতটুকু বুঝতে পারছি ভয়েস শুনে, ভয়েসটা আরো বেশি মানে ওপেন করতে হবে। যেভাবে আপনি কথা বলেন আপনি জাস্ট ছেড়ে দিবেন। মানে আমি আমি আমার ভয়েসটা জাস্ট এতটুকু, সাপোজ সবাইকে বলছি আমি নর্মালি এভাবেই কথা বলি। এখন আমি নিউজ পড়ার সময় যদি এভাবে বলি যে আহ, সনদ বাস্তবায়নের পদ্ধতি কি ধরনের হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছেন অমুক, এটা এটা একটা বিষয়, এটা একটা ফ্যাক্ট। ফ্যাক্ট নাম্বার 2 হচ্ছে সনদ বাস্তবায়নের পদ্ধতি কি ধরনের হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছেন অমুক। নর্মাল ভয়েস, নর্মালি আমি ডেলিভারি দিচ্ছি। হ্যাঁ, তারপর আজ শুক্রবার সকালে জাতীয় সংসদ ভবনের এলটি হলে জুলাই সনদ প্রণয়নের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনকালে এই কথা জানান ডক্টর আলী রিয়াজ। এইভাবে তাহলে আপনি যখন ধরে পড়বেন তখন আপনার পড়ার স্টাইলটা একরকম হবে। আপনি যখন নর্মাল ভয়েসে ছেড়ে দিয়ে পড়বেন তখন আপনার পড়ার ভয়েস অন্যরকম হবে। সবসময় ট্রাই করবেন যে ভয়েসে আপনি কথা বলেন বা আপনারা কথা বলেন ওই ভয়েসের নিউজটা পড়ার জন্য। কারণ নিউজটা আলাদা কোনো কিছু না, এটা একটা ইনফরমেশন যেটা মানুষের কাছে আপনি পৌঁছাবেন। তো নর্মাল ভয়েস থাকলে সেটা ভালো। ভালো করেছেন। ঠিক আছে, শুধুমাত্র আপনার এখানে একটু ঝামেলা আছে, আর বাকিগুলো মোটামুটি ঠিক আছে। থাকে। এরপর আপনি আসেন।